আরে মুসলমান, আজকের ঘটনা চট্টগ্রামে ইসকনের লোকেরা, রাষ্ট্রদ্রোহী ওরা, সন্ত্রাস ওরা, চাঁদাবাজ ওরা দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে চায়। ওই ইসকনের সন্ত্রাসীরা রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজকে জবাই করে হত্যা করেছে। এটা মুসলমান বাঙালি জাতি তারা মানতে পারে না। এই ইসকনকে এই দেশের জমিন থেকে নিষিদ্ধ করা হোক। যাদের দ্বারা সমাজে খুন খারাপি হয়, মারামারি হয়, খুনাখুনি হয়, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? চট্টগ্রামে রাতের বেলা আন্দোলন চলতেছে এদের বিরুদ্ধে। ইসকন হলো সন্ত্রাসী সংগঠন। কথা বলেন, মোল্লারা সন্ত্রাসী সংগঠন নয়। মোল্লারা দাওয়াতি তাবলিগি কাজ করে করে, একামত দ্বীনের কাজ করে করে, যাদের দাড়ি নাই তাকে দাড়িওয়ালা বানায়, যে বেনামাজি তাকে নামাজি বানায়, যার মধ্যে আল্লাহর কোনো গুণগান নাই তার ভিতরে আল্লাহর গুণগান ঢুকায়া দেয়। সুতরাং মোল্লারা যারে ধরে তারে আল্লাহওয়ালা বানায়, আর ওরা সন্ত্রাসী বানায়। এই ইসকনের সন্ত্রাসীদেরকে ডক্টর ইউনূস আপনার উপরে দায়িত্ব হলো এই ইসকনের সন্ত্রাসীদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে কাদিয়ানীদের মতো। নিষিদ্ধ করাই লাগবে। যারা দেশের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা লাগাতে চায় নিষিদ্ধ করা দরকার আছে না নাই? এই 16 কোটি জনগণ তারা দেশের শান্তি চায়। কথা কন ঠিক কিনা? এই 16 কোটি জনগণ দেশের মধ্যে খুনাখুনি চায় না, কোন মায়ের বুক খালি হোক চায় না, কোন স্ত্রীর বুক খালি হোক চায় না, কোন ছাত্র খুন হোক চায় না। সুতরাং যারা দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে চায় এদেরকে এক একটাকে ধরে ধরে আয়না ঘরে নেওয়ার দরকার। কথা কন ঠিক কিনা? ফাইজদামি পাইছো মিয়া বাংলাদেশের জনগণকে নিয়ে সিনেমিনি খেলবা, আর বাংলার জনগণ ছেড়ে দেবে নাকি? কথা কোন ছেড়ে দিবেন? কথা কোন ছেড়ে দিবেন? ইমানি দায়িত্ব দেশকে রক্ষা করা, দেশকে দুর্নীতিমুক্ত করা ইমানি দায়িত্ব। শুধু হুজুরদের উপরে না, সকল মুসলমান যারা আছি আমরা, দেশের মধ্যে যারা আছি দেশপ্রেমিক, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূল বলেছেন এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে। সবাই মিলে একজন ইউনূসে পারবে না। কথা কোন ঠিক কিনা?